প্রথম ধরেছে, নিচে ফেলি দিল, দিয়ে তারপর ওর মাছ ধরে নিয়ে চলে গেল, চোখ তুলে নিল। ডাক্তারখানায় নিয়ে মরে গেল, ডাক্তারখানায় নিয়ে মরে গেল। পেটের নাড়ি তো এরকম ছিঁড়ে, তাই শুধু জল চাচ্ছে, বছরখানি তাও হয়নি। নমস্কার। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কতটা হিংস্র হতে পারে অনেকে জানেন, অনেকে জানেন না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবন ফরেস্টে মানুষকে খায় তা নয়, কখনো কখনো তাদের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য তারা লোকালয়ে ঢুকে পড়ে, তাদের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য। এমনই এক ভয়ঙ্কর লোমহর্ষক কাহিনী শোনাবো আপনাদের আজ। ভোর 4টে নাগাদ একজন মা ও তার শিশু বিছনায় শুয়েছিল। হঠাৎ করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তাদের উপরে আক্রমণ করে, তার শিশুকে প্রথমে হত্যা করে, তারপর সেই মাকে তুলে নিয়ে যায় তাদের বাড়ির পেছনে জঙ্গলে। সেখানে গিয়ে তার মাকে টুকরো টুকরো করে খাচ্ছে। তখন প্রতিবেশীরা জানতে পারে, প্রতিবেশীরা সবাই ছুটে যায়, লাঠি ঝাঁস কংসাল বাজাতে থাকে, কিন্তু তাতেও কিন্তু সেই হিংস্র বাঘটা যাচ্ছিল না। সাধারণ মানুষ তথা গ্রামবাসী দেখে সেই ভদ্র মহিলার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে খাচ্ছে বাঘটা। আর তখন করুণ সুরে চিৎকার করে বলছে সেই ভদ্র মহিলা, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও, আমি বাঁচতে চাই, আমাকে উদ্ধার করো। তখন সেই সাধারণ গ্রামবাসী তখন সেই ভদ্র মহিলাকে হিংস্র বাঘের হাত থেকে রক্ষা করতে পারেনি। আজ আপনাদের শোনাবো তেমনই এক লোমহর্ষক কাহিনী আজকের ভিডিওতে আপনাদের জন্য। নমস্কার কানন দেবী। আপনি আপনার চোখের সামনে দেখেছেন আপনার বড় জাগে আর তার সন্তানকে হিংস্র বাঘ এসে খেয়েছিল। সেই যে মর্মান্তিক, সেই করুণ দৃশ্যের কথা আপনি দেখেছেন, সেই অভিজ্ঞতার কথা আমি জানি আপনার বলতে কষ্ট হবে, তবু যদি আমার শ্রোতাদের একটু শোনান। কানন মিস্ত্রি আমার বড় দা, প্রথম থেকে আমরা দুজন ঘরে শুয়ে রয়েছি, রাত 4টে বাজবে, আর টিপ টিপ করে বসা হচ্ছে। ঘরে শুয়েছিল, তার ঘুম তো আসতে ওই 4টের দিকে, সেই সময় ধরেছে ওই আমার ছেলের আর আমার বড় জাত ধরেছে। তাই ছেলেটা নিচে ফেলি দে, আমার বড় জাতটা নিয়ে ওই খাজুর গাছের ধারে নিয়ে গেছে, একেবারে খাজুর গাছের ধারে নিয়ে গেছে। তারা আউ আউ করতেছে, আমাদের ছেলের বাবার বলতেছে, শুনতে পাচ্ছ কি গো, হাঁটার জন্য উঠি, তা ওগুলো উঠে যাবে, আর এমনি বাঘ এরকম ঘুরিয়েছে, আবার লাভ দিয়ে পড়বে। তা আমি বলছি তুমি যাইও না, ওই দেখো লাভ ব্যাড়ের ওরে দুপার উপরে দুপা, আবার তোমার গার ওর পড়বে, তোমার তুলতে হবে না। ওই বড়দের যায় লোকজন ডাকি, লোকজন ডেকে ও ছেড়ে যাবে, আমরা সেই সময় ঘরের দিকে নিয়ে আসবো। তারপর নিয়ে আলাম, নিয়ে আমার বড় জার, আমার ভাসুরি আর আমার শাশুড়ি ডাকছি, মা বড়দা এইরকম বড়দির এইরকম নিয়ে বাঘে ধরেছে, আর বাচ্চাটা ধরেছে, বাচ্চাটা নিচে ফেলে দিয়ে, আর আমার বড়দা নিয়ে যাবো, আর জল চাচ্ছে, এই নিয়ে আসছি। বড়দা তোমরা ঘুমিয়ে দিয়েছ? তাহলে হ্যাঁ আমরা ঘুমিয়ে রয়েছি। আমরা বলতে পারি না তো, আমরা মনে করলাম আমার শাশুড়ি, তার শাশুড়ি না তো বড় জার নিয়ে গেছে। নিয়ে তারপর লোকজন হাঁকি করতেছে, তার লোকজন ভয়তে বাড়াতে কেউ সাহস করতেন না। তারপর শেষ আমরা দুজন গিয়ে হাঁকাহাঁকি করছি, করছি। তারপরে একা বুঝতে কোন পথে যাবো এরকম করতে ঝাঁঝে বাড়ি দিচ্ছে, থালায় বাড়ি দিচ্ছে। তারপর কেউ কিচ্ছু বাড়াচ্ছে না। তারপর অনেক সময় পর একজন করে এসছে, কোন পথে আসবো এইরকম করতেছে। ভয় করে কেউ আসতে যাচ্ছে না। মানে তোমরা আইসো, কেউ কোনো ভয় নেই। আমার ছেলের বাবা একটু গুণিন বানা আছে, তোমরা আইসো না, কিচ্ছু হবে না, তোমরা আইসো আমার ধারে, আমরা দুজন রয়েছি, আর তোমরা কজন সব আইসো এই জায়গায় এসে এক জায়গায় হলি মানুষটা এক জায়গায় হলি, ও ছাড়িয়ে দিয়ে পালালি, আমরা রাস্তা ঘরে নিয়ে যাবো। শেষে রাস্তা ঘরে নিলাম, তার পরস্পর সকাল হলো। তারপর লোকজন ভর্তি, যেন বাজারে আর কি লোক। আর আমার ছেলের বাবা ছিল টাকা পকেটে পড়ারি, তাই পুড়ে লোকজনের টাকতে যাচ্ছে, পট্টি যাচ্ছে বলে আমার বাড়ি কেউ নেই, আমার বাড়ি শুধু সব নিয়ে হাঁটা দিচ্ছে, সব বাঘে নিয়ে হাঁটা দিচ্ছে, কেউ বাড়ি নেই, আমার বাড়িতে কেউ নেই, আমার বাড়ি দেখার লোক নেই সব। আর আমি তো ঘন্টায় তো ফিটিয়ে যাচ্ছি, কি করবো, আর বলার কিচ্ছু নেই, কিচ্ছু বলতে পারছি না। করে কাঁদতে বলছি, আলে আমার বড়দিন নিয়ে গেছে, সাবালটা নিয়ে গেছে, ছেলেটা নিয়ে গেছে, আমার বড়দাকে ওই আমার শাশুড়ি মাকে ওই করে কাঁদতে বলতেছি। তারপর লোক আমি হলে তারপর ছেড়ে দিয়ে চলে গেল। কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি আউ করতেছে, তাই না শুনে আমরা ছুটাখানি করতেছ তো, আউ করতেছে, তাই না শুনে ওই নারকেল গাছের ধারে গিয়েছে। আমরা গিয়ে দেখি 2 শাটালে ফেটে একটা খাজুর গাছ ছিল, আর ওই নারকেল, হ্যাঁ বাচ্চাটা প্রথম ধরেছিল, ওর মাছ ধরে নিয়ে চলে গেল, চোখ তুলে নিল, ডাক্তারখানায় নিয়ে মরে গেল।
ডাক্তারখানায় নিজে মরে গেল। লোক বাদিয়ে টান দিয়েছে আর পেটের নাড়ি তো এরকম ছিঁড়ে, তাই শুধু জল চাচ্ছে, দুধ খেতেও না একটুকুনি। নাড়ি উনি বাড়ি দিয়েছে, হাত হাত গুঁড়ো করে দিয়েছে, এইসব গুঁড়ো করে দিল, সব সব গুঁড়ো করে দিল দিয়ে বলে কি হবে। তাই ওই দুদিন পর্যন্ত আমার এই বারান্দায় ফেলেন ছিল, আর এই শালা ছিল এই বনে খুলে থাকতো। ওই গরম মতন পুড়ে দিলে বারান্দায় একটু হাওয়া বাতাস যাবে, বসা হচ্ছে টিপ টিপ করে। ওই জন্য তার দরজা দেয়নি, দরজা ছেলে তো দরজা দেয়নি। দেখতে পেলাম মানে ওই জায়গায় দেখি আমার জাত মুখে গুনে বসিয়ে দিয়েছে, কোলে করে বসিয়ে দিয়েছে। তারপর আমরা বলতে আস করছি, তারপর ছাড়িয়ে দিয়ে বেড়ে এখন ব্যাট কাটা ছিল, ওই দুপা আর উপরে দুপা আবার লাভতে পারবে। তারপর আমার ছেলের বাবার বলছে তুমি যাইও না, এখনো লোক আসেনি, তুমি যাইও না, তুমি গিলি কিনতে আমি তোমার ঠেকাতে পারবো না। সে তো না দিয়ে তারপর হাঁকি থালা বাজাচ্ছে, কেউ ঝাঁঝ বাজাচ্ছে, কেউ বাটি বাজাচ্ছে, বাজি লোক সব একে জায়গা করে নিলাম, পরিষ্কারও হয়ে গেল। বনে কল ঢুকলে বলছেন না, বনে কলকে ঢুকে কুকুর মারতেছে, ছাগল মারতেছে, নেনে পুঁততেছে। সঙ্গে সঙ্গে আমার বলছে যে আমার জল দিবি, আমি দেবন, তাই ঘরে এনে জল দিলাম, মরে গেল। ওই যেরকম আছে কুকুরের মতন দেখতি, ও তো আমরা ডি মতন কত দেখেছি বনে গিয়ে, ওকে বুঝে বুঝে দেখছি পার হাচ্ছে, আবার মারামারি করতেছে। সব বনে খুলে করে যাবো, কাঁকড়া মারতে যেতাম, সে সময় ওখানে থাকতাম, লোকে মেলা লোক যেত। এখন আর ভয় করে করে আমাকে আর ভয় দেয়নি, এখন ওপারে ডাকলে আমরা সব শুনতে পাই। পাড়াই তাই যে এবছর পার হয় না, আগের বছর পার হয়ে মাটি দিচ্ছে না তো, তারা ব্যাট গলি রেখেছে, সব ব্যাট দিয়ে রেখে ফরেস্টার কাড়ি বাড়ি করে দিয়েছে, তারা ধরে তার ফিরে বছর আবার এই এলো, আইসা সেই বাঘ ধরি না আবার বনে নিয়ে ছেড়ে দিয়ে খাঁচায় ফেলিয়ে, ছাগল দিয়ে এক খাঁচায় আর ওরা খাঁচা দিয়ে ধরে নিয়ে গেল। আপনার ব্যস্ত সময় থেকে আমাদের শ্রোতাদের যে করুণ কাহিনী, সেই মর্মান্তিক কাহিনীর কথা শোনালেন, তার জন্য আমরা সত্যি দুঃখিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেহ মনে ভালো থাকবেন। দিদি নমস্কার। আসলে সত্যটা কি জানেন, সুন্দরবনবাসীর জীবনে মৃত্যু তাদের পথযাত্রী, তাদের পেছন থেকে কিছু যেন মৃত্যু সরতে চায় না। তারা অভাবের তাড়নায়, দারিদ্র্যের জন্য বারবার সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হয়, কুমির শিকার হয়। এখান থেকে মুক্তির উপায় নেই। হ্যাঁ, মুক্তির উপায় হতে পারে, এখানে বিকল্প যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাহলে হয়তো এই মানুষগুলোকে অকালে প্রাণ যাবে না। শুধু সুন্দরবনের জঙ্গলে মানুষকে প্রাণে মৃত্যু হচ্ছে তা নয়, সুন্দরবনের আশেপাশে যে লোকালয়গুলো রয়েছে সেখানেও বাঘ রাতের অন্ধকারে চলে আসে, গবাদি পশু এবং মানুষের উপর আক্রমণ করে, তাদের হত্যা করে। এই রকম একটা ঘটনা নয়, এই রকম বহু ঘটনা ঘটছে বারবার সুন্দরবন এলাকায়। সুন্দরবনের চারদিকে যে জাল দিয়ে বেড়া দেওয়া আছে, সেই জালের বেড়াগুলো কখনো নষ্ট হয়ে যায়, কখনো বা হিংস্র বাঘ থাবা দিয়ে নষ্ট করে দিয়ে লোকালয়ে চলে আসে। আবার অনেক ধীবররা জঙ্গলে মাছ ধরার জন্য সেই জালগুলো নষ্ট করে দেয়। সেই খারাপ জায়গাগুলো দিয়ে হিংস্র বাঘ কিন্তু লোকালয়ে চলে আসে, তারপর লোকালয়ের মানুষের উপর আক্রমণ করে, গবাদি পশুদের উপর আক্রমণ করে, তাদের মৃত্যু হয়। জানি না এই ভিডিও আপনাদের কতটা ভালো লেগেছে, আর ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে নিজের মতন করে নিশ্চয়ই ক্ষমা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এক নতুন এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন, সজাগ থাকবেন। সকলকে আর একবার নমস্কার।